তো বন্ধুরা, আপনার ফার্মে বাচ্চা ঢোকার প্রথম যে ৮ দিন কীরকম কী ট্রিটমেন্ট করতে হবে সেটা নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। তো প্রথম বাচ্চা ঢোকার প্রথম যেদিন বাচ্চা ঢুকবে সেদিন আপনি চিনি জল দিলেন বা ইলেকট্রিল পাউডার দিলেন, যেটা ইচ্ছা দিলেন। তো ইলেকট্রিল পাউডারটা দিলেই সাধারণত ভালো হয়। তো সেই জায়গায় আমি বলবো ইলেকট্রলটা দিতে। চিনিটাও ভালো, ইলেকট্রল না থাকলে আপনাকে চিনি দিতে হবে। তো ঠিক আছে, চলুন তারপরের দিন আপনি কি করবেন, সকালবেলা আপনাকে ইমোলাইট দিতে হবে প্রথম। সাধারণত বাচ্চা যেহেতু রেস্ট খেয়েই আসে, তো সেই জায়গায় আপনাকে ইমোলাইট দিতে হবে। ইমোলাইট দিলে শরীরের ওদের বডির ইউনিট পাওয়ারটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর আপনাকে রাত্রিবেলা দিতে হবে আবার নিউডক্স। তো নিউডক্স এমোলাইট কম্পেয়ার করে দিতে হবে। আর সাধারণত যেটা বলেছিলাম আগের ভিডিওতে, তো ভিনিগার ট্যাবলেট দিয়ে আপনাকে জল শোধন করতে হবে। অ্যাসিডিফায়ার, অ্যাসিটিক অ্যাসিড এসব জাতীয় চড়া অ্যাসিড না দিয়ে আপনাকে হালকা ডোজের ভিনিগার ট্যাবলেট বানাতে হবে। ওষুধটা বানিয়ে ভিনিগার ট্যাবলেট দিতে হবে। ইমোলাইটের সঙ্গে যেমন ভিনিগার ট্যাবলেট জল শোধন দিবেন, তারপরে আবার জল শোধন দিবেন দুপুরবেলা প্লেন জল, তারপরে রাত্রিতে নিউডক্স দিলেন। এইভাবে ৩ দিন করলেন। তো তারপরে আবার ৩ দিন হওয়ার পর এটা আবার ৩ দিন পরে আপনাকে ইকোলাইট ট্রিটমেন্টটা করতে হবে মাস্ট। তো ৩ দিন পর ৪ দিনের দিন আপনাকে ইকোলাইট ট্রিটমেন্ট করতে হবে। ইকোলাইট ট্রিটমেন্ট কোলেস্টিন দিতে পারেন। কোলেস্টিন দিলে 100% কাজ হয়। কোলেস্টিন একটা ডোজে সাধারণত হয় না। তো প্রথম ৮ দিনের মধ্যে সেটা একবার কোলেস্টিন ডোজ ৩ দিন করতে হবে। কোলেস্টিন ডোজ ৩ দিন করলে শুধু কোলেস্টিন দিয়ে চলে গেলে হবে না, আপনাকে রিকোভেট একটা হালকা ডোজের যেমন যার ডোজ হয় হাজারে, যেমন 50 করে রিকোভিট দিয়ে আপনাকে ভিটামিনটা দিয়ে বডিটাকে ধরে রাখতে হবে বাচ্চার, নাহলে বডি হালকা হয়ে যাবে। যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে, তো নিউডক্স চলছে, তারপরে আবার কোলেস্টিন চলবে। তো সেই জায়গায় আপনাকে তারপরে আবার রিকোভিটটা দিতে হবে। কোলেস্টিন একটা টাইম দিলেন, দুপুরের টাইম, যেহেতু ঠান্ডাকাল এখন, তো শীতকালের সময় সকালবেলা রিকোভিটটা দেবেন না, ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তো রিকোভিটটা দিতে হবে ওটা দুপুরবেলায় দেবেন, যেহেতু ঠান্ডাটা বেশি আছে। তো ইফেক্ট হবে না, ভালোই হবে, বডিটাকে ধরে রাখবে। তারপরে এটা আপনি আবার ৩ দিন করলেন। ৩ দিন করার পর আবার দেখবেন ঠিক ওটা ৭ দিনের ভ্যাকসিন হবে। ৬ দিনে কোম্পানি থেকে ৬ দিনের বলে, কিন্তু ওটাকে ৭ দিনে আপনাকে করতে হবে। কারণ এই ডোজগুলো কমপ্লিট না হলে সাধারণত ভ্যাকসিনটা করা যাচ্ছে না। ইকোলাইট ট্রিটমেন্টটা জাস্ট মাস্ট করতেই হবে। প্রথম ভ্যাকসিনের আগে একটা করতেই হবে। আর নিউডাক্স যেটা বললাম ওটা তো দিতেই হয়। চিক্স ছাড়ার ব্রুডিংয়ে চিক্স ছাড়ার সাথে সাথে প্রথম দিন দিলেন না, কিন্তু পরের দিন থেকে ওটা চালাতে হবে রাত্রির জলে। তো এইভাবে করবেন। প্রথম ৮ দিনের যে ট্রিটমেন্টটা আমি বললাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এইভাবে করবেন। আমি যেটা করি, আগেও বলেছি এখনও বলছি, আমি যেটা করি সেটাই আমি শেয়ার করলাম। এতে ভালোই হয়। তো দেখুন আমার পাখিটা আমি করেছি সেইভাবে আমি এইভাবেই ট্রিটমেন্ট করেছি। আজকে আমার পাখির বয়স ৫ দিন। তো সেই জায়গায় আমি এইভাবে ট্রিটমেন্টটা করেছি। তো পাখির মোর্টালিটিও সাধারণত কম, যেহেতু কপব্রিডের পাখি। এটা আগেও বলেছি আমি, যেহেতু কপব্রিডের পাখি, সেই জায়গায় ট্রিটমেন্টটাও হাই ট্রিটমেন্ট দিতে হবে। পাখিটাও গ্রোথও আছে, মোর্টালিটির সংখ্যাটাও অনেকটাই কম। আমি এইভাবে ট্রিটমেন্ট করে আসছি, তো তার জন্যেই হয়তো হবে। তো হিটটাও পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। মিনিমাম যে এইরকম ঠান্ডাতে ৬ দিন তো দিতেই হবে। তো এইভাবে করবেন, আশা করি ভালোই হবে। তো তো যেসব মেডিসিনগুলো বললাম আমি, সেগুলো আপনাদেরকে মাস্ট ইউজ করতেই হবে। এইগুলো ইউজ করার প্রাথমিক যে চিক্সের যে প্রাথমিক যে মেডিসিনগুলো ইউজ করার যে পদ্ধতি আপনাদেরকে নিশ্চয়ই বললাম আমি। ইমোলাইট লিটারে ১ ml ১.৫ ml করে দিলে ভালো হয়। তো ইমোলাইটটাও দেবেন এইভাবেই। তারপরে জলশোধন বললাম যেটা করবেন এভাবেই। তো আর কোলেস্টিনটা যখন চালাবেন ওটার সময় তখন রিকোভিটটা দিতে হবে। আর সব পুরোটাই বললাম আগে যে বলে এসেছি। তো এইভাবেই করবেন, দেখবেন পাখি ঠিক থাকবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আমি বোঝাতে পেরেছি। একবার করে দেখুন এইভাবে ৭ দিনের মধ্যে যে ভ্যাকসিন পর্যন্ত যে ট্রিটমেন্টটা আমি সাধারণত বললাম, তো ভ্যাকসিন পর্যন্ত ট্রিটমেন্টটা করুন। তারপরে ৭ দিনের পর যাদের যেসব ফার্মার বন্ধুরা আমার ৭ দিনের মধ্যে চিক্স ঢুকেছে, তো তাদেরকে এই ট্রিটমেন্টটা তাদের জন্য বিশেষ করে এইভাবে করবেন। তো দেখবেন, আশা করি ভালোই হবে। আমি এইভাবেই করি। তো আগেও বলেছি আমি যেটা করি, আমি আমার ফার্মের ট্রিটমেন্ট নিয়ে যেসব আমি কথা বলি, যেটা আমি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো এটাও আমি করলাম।
হ্যাঁ, ঠিক আছে, চলুন বন্ধুরা, ধন্যবাদ। যদি পারেন লাইক সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। ঠিক আছে, চলুন বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন।